দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, তৃতীয় দিনের মতো আপিল কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। নির্বাচন কমিশনে আসলে যাদের সারা বাংলাদেশের ৩০০ আসনে যেসব প্রার্থীদের আসলে মনোনয়ন বাতিল হয়েছে তাদের আজকে তৃতীয় দিনের মতো অ্যাপিল কার্যক্রমের তৃতীয় দিন চলছে। তো এখন পর্যন্ত আমরা সকাল থেকে যতটুকু জেনেছি ৬৭ জন প্রার্থী তারা তাদের আজকের মতো নির্বাচন কমিশনে আসেন এবং তাদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে এসে তারা আপিল করেন। এবং গতকাল পর্যন্ত মূলত ১২২ জন প্রার্থী তারা আসলে মূলত এই নির্বাচন কমিশনে এসে তারা সার্বিকভাবে কমিশনকে তারা অবগত করে তারা মূলত তারা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তারা আপিল করেছেন। তো এই পর্যন্ত প্রায় ১৮৯ জন প্রার্থী মূলত তারা নির্বাচন কমিশনে এসে তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তারা করেছেন। এর আগে আপনাকে যদি একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। তারা সার্বিক আসলে নির্বাচন কমিশনের সারা দেশে লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের আশঙ্কাকে ঘিরে তারা ৬ সদস্যের প্রতিনিধি দল মূলত তারা প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তারা আসলে এখন পর্যন্ত তাদের বৈঠক চলছে। তো বৈঠকে আমরা যতটুকু জেনেছি যে তারা সার্বিক নির্বাচন যে আচরণবিধি এবং 1 মাস হাতে প্রায় 1 মাসের কিছু সময় বাকি আছে নির্বাচনকে, তবে মাঠ পর্যায়ে যে পরিমাণ লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড থাকছে না বলে তারা অভিযোগ করে। এছাড়া এবং তাদের প্রার্থীদের তারা ভিন্ন দলের বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে তারা বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ তারা বিভিন্ন নিয়ে মূলত তার প্রধান নির্বাচন কমিশনের সাথে আসেন। সাহিলি, আপনাকে আরেকটু যদি জানাতে চাই, সকালে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED এর আয়োজনে এবং ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি EFD এর সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মূলত পাশে NGO বিষয়ক ব্যুরোতে একটি সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। উপস্থিত থেকে তিনি মূলত জানিয়েছেন যে বিগত 16 বছরে আসলে যে নির্বাচন কার্যক্রম এবং গণতান্ত্রিক পন্থাকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই ভাঙাচোরা ট্রেনকে তারা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসতে চান। তো সেখানে আসলে বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকজন অতিথি সেখানে ছিলেন। আমরা জেনেছি যে সেখানে আসলে সুইজারল্যান্ড দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বেশ কয়েকজন আসলে প্রতিনিধি তারা মূলত এসে তারা জানানোর চেষ্টা করেছেন যে তারা আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা মূলত পুরো বাংলাদেশে আসলে তারা অবজারভার তারা রেখে তারা পুরো নির্বাচন ব্যবস্থাকে তারা অবজার্ভ করার বিষয়ে তারা আসলে জানিয়েছেন। তো আমরা নির্বাচন কমিশনের তথ্য মতো আমরা যেটা জেনেছি 200-রও অধিক আসলে বিদেশি অবজারভার তারা আবেদন করেছেন। তো সব মিলিয়ে সার্বিক বিচার বিবেচনা এবং প্রেক্ষাপট চিন্তা করে মূলত 81টি বিদেশি অবজারভার সংস্থাকে মূলত বৈধতা দিয়েছে তারা যাতে নির্বাচনে তারা মোটামুটি অবজার্ভ করতে পারে, তারা সামগ্রিক বিষয়ে যেন তারা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পন্থায় নির্বাচন সম্পন্ন করতে তারা সার্বিক সহযোগিতা করতে তারা ইচ্ছুক। তো কমিশনও জানিয়েছেন যে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জায়গায় যাতে যেভাবে সহযোগিতা করে। প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ আরেকটি বিষয় বলেছেন যে পোস্টাল ব্যালট এখন পর্যন্ত 15,33,000 মূলত পোস্টাল ব্যালটে আবেদন হয়েছে। তো এটিকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন বলে তিনি মূলত গণ্য করেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের কাছে অভিযোগ আসছে, অভিযোগের ভিত্তিতে তারা কাজ করছেন। তো এই ছিল সাহিলি আমার কাছে সর্বশেষ তথ্য। জামাত ইসলামী প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাতের পর পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো। সাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে তৃতীয় দিনের আপিল কার্যক্রমের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।